ডাক্তার আনোয়ারুল হকের লেখা শহর থেকে দূরে। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে ঘন জঙ্গলের মধ্যে একটি ট্রেন লাইন, চারিদিকে সবুজে ঘেরা, পাখির কিচিরমিচির আর পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। সেই ট্রেন লাইনের উপর বসে আছে এক যুবক, যেন জীবনের কোলাহল থেকে পালিয়ে শান্তির খোঁজে এসছে। তার নাম অর্ণব। শহরের চাকচিক্য, অফিসের চাপ এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি তাকে টেনে এনেছে এখানে। জীবনের অর্থ খুঁজতে সে বনে ঘুরতে আসে, যেখানে প্রকৃতির মাঝে সে নিজেকে হারিয়ে ফেলতে পারে। আজকের দিনটি তার জন্য বিশেষ দিন, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে সে শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পাবে এবং প্রকৃতির মাঝে নূতন করে শুরু করবে। অর্ণব জীবনের সমস্ত দায়িত্ব আর দুশ্চিন্তা এক পাশে রেখে নতুন জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ট্রেন লাইনের পাশের বনে হাঁটতে হাঁটতে অর্ণব ভাবতে থাকে কিভাবে সে তার জীবনের লক্ষ্য খুঁজে পাবে। হঠাৎ সে একটি বৃদ্ধাকে দেখতে পায়, যিনি একা বসে একটি ছোট্ট মন্দিরের সামনে প্রার্থনা করছেন। বৃদ্ধা অর্ণবকে ডেকে বলেন, বাবা, তুমি কি খুঁজছো? অর্ণব বৃদ্ধার কাছে এসে বলে, আমি জীবনের অর্থ খুঁজছি। কিভাবে নিজের সত্যিকারের সুখ খুঁজে পাবো তা জানি না। বৃদ্ধাই মৃদু হেসে বলেন, জীবনের অর্থ আমাদের নিজস্ব হৃদয়ে লুকিয়ে থাকে। প্রকৃতির সান্নিধ্যে আমাদের সেই অর্থ খুঁজে পেতে সাহায্য করে। কিন্তু আসল অর্থ আমাদের কর্মে এবং আমাদের মনোভাবেই থাকে। অর্ণব মন আলোকিত হয়। সে বুঝতে পারে প্রকৃতি তার নিজের মন দুটি তাকে তার লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করবে। সে সিদ্ধান্ত নেয় সে নিজের ভিতরে শান্তি খুঁজে পাবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে। এরপর অর্ণব শহরে ফিরে যায়, কিন্তু এবার সে এক অন্য মানুষ। সে বুঝতে পারে তার জীবন কেবল কাজ এবং দায়িত্ব নয়, বরং ভালোবাসা, শান্তি এবং প্রকৃতির সঙ্গে সংযোগের মাধ্যমে তা সমৃদ্ধ হয়। অর্ণব তার নূতন জীবন শুরু করে, যেখানে প্রকৃতি এবং মানবিকতার সঙ্গে তার অটুট বন্ধন থাকে।